পুলিশের নতুন মহাপরিদর্শক আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করছেন আজ। এই মুহূর্তে বঙ্গবাজারের পুলিশ সদর দপ্তরে রয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। আরও জানাবেন তিনি। সাব্বির, নতুন মহাপরিদর্শক তো আজকে দায়িত্ব গ্রহণ করছেন, সেই আনুষ্ঠানিকতা কখন নাগাদ সম্পন্ন হবে? কি কি নতুন চ্যালেঞ্জের মোকাবিলা তিনি করতে চান, কি সমস্যার সমাধান করতে চান, এই ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কি? ধন্যবাদ। আজকে নবনিযুক্ত আইজিপি অর্থাৎ পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশের 15 ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকির তিনি দায়িত্ব নিয়েছেন এবং সকাল 10টা 38 মিনিটে তিনি যে পুলিশ সদর দপ্তর রয়েছে সেই পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছান এবং যে তার পরবর্তী যেই রীতি রয়েছে অর্থাৎ বর্তমান যিনি আইজিপি ছিলেন বাহারুল আলম, যাকে 2024-এর যে গণ অভ্যুত্থান পরবর্তী নভেম্বর মাসে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, তার কাছ থেকে তিনি যে দায়িত্ব আনুষ্ঠানিক যেই বিষয়গুলো রয়েছে সেই আনুষ্ঠানিক বিষয় শেষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন এবং দুই আইজিপি তারা একে অপরের সঙ্গে দেখা করেন। পরবর্তীতে তিনি যে আজকে দায়িত্ব বুঝে নিয়েছেন সেই দায়িত্ব বুঝে নেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি আজকে মূলত আসলে শেষ হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আপনারা জানেন যে নতুন আইজিপি যখন দায়িত্ব গ্রহণ করেন তাকে কিছু অভিবাদন জানানো হয় এবং সেই রীতি অনুযায়ী তাকে সেই অভিবাদন জানানো হয়েছে। পাশাপাশি সিনিয়র যে কর্মকর্তারা রয়েছেন পুলিশের তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং বিদায়ী যিনি আইজিপি রয়েছেন তার বিদায় উপলক্ষে এক ধরনের এক ধরনের রীতি রেওয়াজ রয়েছে। সেই রীতি রেওয়াজের ব্যাপারে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং পুলিশ সদর দপ্তরের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলেছে যে আনুষ্ঠানিকতা আসলে হয়ে থাকে সেই আনুষ্ঠানিকতার ব্যাপারে বর্তমান বিদায়ী যিনি আইজিপি রয়েছেন তিনি হয়তো কিছুটা অনীহা প্রকাশ করেছেন, এই কারণে হয়তো বা সেই আনুষ্ঠানিকতাটা হবে না। তবে তাকে ফুল দিয়ে সবাই শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে পরবর্তীতে তিনি হয়তো যে পুলিশ সদর দপ্তর অর্থাৎ 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে চ্যালেঞ্জ মোকাবেলা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি যেই দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব পালন শেষে তিনি এখান থেকে হয়তো এই পুলিশ সদর দপ্তর ত্যাগ করবেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বর্তমান যিনি আইজিপি রয়েছেন তাকে কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল 2022 সালে এবং এর আগেও একবার তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে 2022 সালে যখন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল সেখান থেকে 2024-এর গণ অভ্যুত্থানের পর তিনি এইখানে পুনরায় এসে চাকরিতে যোগদান করেন এবং সবশেষ তিনি এয়ারপোর্ট আর্ম পুলিশ অর্থাৎ এপিবিএনের দায়িত্বরত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সবশেষ গতকাল প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে নবনিযুক্ত আইজিপির দায়িত্ব গ্রহণ সম্পর্কে সবশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ।